বেগুন ভর্তার টেস্ট কিন্তু নো পোড়া গন্ধ। রিওয়াইন্ড। আইয়া পড়ছি বন্ধুগণ, দ্য হাউস হাজব্যান্ড। আরে বেগুনের ভর্তা তো অনেকেই খেয়েছেন, মানে বাংলায় যেটাকে বেগুন পোড়া বলে, কিন্তু অনেকেই পোড়া গন্ধটার জন্য না খেতে চায় না। আজ একটা নতুন ধরনের বানাই। হ্যাঁ, নতুন ধরন কিছু নয়, একটু জাস্ট ওই আর কি, সর্ষের তেলে কালো জিরে, মৌরি আর গোটা জিরে ফোড়ন, তারপর দেবো একটু হলুদ, এই দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করা। তারপরে হলুদটা পুড়ে যাওয়ার আগে মনে রেখে, হ্যাঁ, বেগুনগুলোকে ডুমু ডুমু করে কেটে ভাজতে শুরু করুন। যেরকম খুশি এবড়া থ্যাবড়া কেটে নিন, কোনো অসুবিধা নেই। ঢাকা দিয়ে দিয়ে ভাজুন বেগুনটা সেদ্ধ হওয়া অবধি। স্বাদ মতো দিন নুন চিনি, আবার ঢাকা দিয়ে দিয়ে ভাজুন। বেগুনটা যখন নরম হয়ে যাবে, যখন একদম গলে যাওয়ার মতো অবস্থায় চলে আসবে, তখন দিয়ে দিন একটু কুচনো পেঁয়াজ, একটু কুচনো রসুন, আর ঝাল বুঝে একটু কাঁচা লঙ্কা। ঝাল বুঝে কিন্তু, হ্যাঁ, নাহলে বেড়ে ঝাল হয়ে যাবে, খেতে পারবেন না। হয়ে গেছে, এবার অপেক্ষা করুন যতক্ষণ না পেঁয়াজের রংটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসছে। তারপর আবার কি, গল্প শেষ। এর পরের কাজটা খুব সিম্পল। ও, আপনারা লক্ষ্য করে ফেলেছেন উপরের লোগোটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ মশাই, একটু ওই আর কি এআই চেষ্টা করছিলাম। যাকগে, সেসব বাদ দিন। এবার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে হবে। হয়ে গেছে দেওয়া, ব্যাস। এবার গ্যাসটাকে দিন অফ করে, আর তারপরে ঠান্ডা হতে দিন। একটু ঠান্ডা হয়ে গেলে যদি হাত দিয়ে পারেন হাত দিয়ে, না হলে ম্যাশার দিয়ে বেশ চটকে ফেলুন। একদম মানে মাখা যেটাকে বলে, চোখা যেটাকে বলে, একদম মেখে ফেলুন ব্যাপারটা। হয়ে গেছে মাখা। ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিন। এছাড়া লোকে ঠিক পছন্দ করে না, মানে ম্যাক্সিমাম লোকই পছন্দ করে ধনে পাতা, তাই দিচ্ছি, আমার নিজের পছন্দ নয়। ছড়িয়ে দিয়েছেন, ব্যাস। আবার কি, ভাত ডাল হোক বা রুটি পরোটা, এক খাবলা নিয়ে বসে পড়ুন মশাই। এর থেকে বেশি টেস্টি জিনিস আপনি পাবেন না। বেগুন ভর্তার টেস্ট কিন্তু পোড়া গন্ধটাও নেই। অসাধারণ খেতে, হেভি টেস্টি মাইরি যাকে বলে। সঙ্গে থাকতে ভুলবেন না, ভালো থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই।